যাচ্ছে জামাই সাহেব হইয়া নতুন রুমাল মুখে দিয়া, বাসর ঘরে যাওয়ার আগে করি গো সাবধান। চাঁদের আলো দেখা তুমি হইও না অজ্ঞান, হাইরে চাঁদের আলো দেখা তুমি হইও না অজ্ঞান। শালা হারামজাদা বানর, পাদরামির একটা লিমিট থাকে, এভাবে ধাক্কা না দিলেও পারতি। ইরে মাইরি, এ क्या हुआ? বিছানায় তো দেখি চাঁদও নেই, তারাও নেই, বউটাও নেই। বউটা আবার গেল কোথায়? বউ, ও বউ, কোথায় তুমি? বউ, আমি এইখানে। মানে কি? বউ, তুমি খাটের নিচে কি করছো? মাছ খাচ্ছি, তুমিও খাবে নাকি? দেবো দুটো? না থাক, আমার মাছ খেয়ে কাজ নেই। কিন্তু তুমি লাগেজে করে জামা কাপড় সোনা গয়না না এনে মাছ এনেছো কেন? আর খাটের নিচে বসে মাছ খাচ্ছ কেন? আরে এসব মাছ অনুষ্ঠানের বেঁচে গিয়েছিল, আর আমি সুযোগ বুঝে মাছগুলো লাগেজে ঢুকে নিয়েছি, যাতে বাসর ঘরে বসে আর আমি খেতে পারি। ইরি মাইরি, এ কোন মাছ পাগল বউ ঘরে আনলাম রে? না জানি কপালে কি মুসিবত আছে। ঠিক আছে বউ, মাছ তো অনেক খেলে, এবার বাইরে বেরিয়ে এসো, বাসর রাত শেষ হয়ে যাচ্ছে তো। না না, আগে আমি সব মাছ খাবো, তারপর এখান থেকে বের হবো। ডোন্ট ডিস্টার্ব মি। হ্যাঁ, এত মাছ খেতে খেতে তো রাত পেরিয়ে সকাল হবে, তখন তো আর বাসর করতে পারবো না। বউ, এভাবে জেদ করো না, প্লিজ বাইরে বেরিয়ে এসো। বাসর রাত শেষ হয়ে যাক, তারপর না হয় তুমি মাছ খেও। প্লিজ বউ, বাইরে বেরিয়ে এসো। আহা, তুমি আবার আমাকে বিরক্ত করছো? মাছের সাথে ডিস্টার্ব আমি কিছুতেই বরদাস্ত করবো না। ওই কিছু বাবাজি, তুমি তো জানোই আমি কত গরিব, তবুও এই কটা টাকা জোগাড় করে তোমাকে দিলুম। তুমি একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দাও, মেয়েটার বিয়ের বয়স যে পেরিয়ে যাচ্ছে। খবরদার কাকিমা, এই বেটা কিংকংকে একটা টাকাও দিবে না। এই বেটা টাকা খেয়ে যে সে একটা ছেলেকে ধরে এনে দিবে, তুমি বুঝতেও পারবে না ছেলেটা কালা নাকি বোবা। এই মিসকে, এই তুই এসব কি কথা বলছিস? হ্যাঁ, আমার 11 বছরের ঘটকালির সুনাম নষ্ট করছিস। তুই জানিস ঘটক সমিতি থেকে আমি তিনবার সেরা ঘটকের পুরস্কার পেয়েছি। চুপ কর হারামজাদা, 7000 ওয়ার্ডের গুণের প্যারাগ্রাফ শুনিয়ে তুই একটা মাছ পাগল মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিস, আবার আমাকে তোর ট্রফির কথা শোনাচ্ছিস। তোর ওসব পুরস্কারের উপর আমি তুতু মারি। এই এই খবরদার, আমার পুরস্কার নিয়ে মস্করা করবি না, তবে এই কালো ছাতা দিয়ে কেলিয়ে পিছন লাল করে দিব। আর আমি কি হাতে চুরি পরে বসে থাকবো নাকি? হারামজাদা, আর তুই কি বলবি? হ্যাঁ, তুই আমাকে কেলাবি? তার আগে দেখ আমি তোর কি অবস্থা করি। ওরে বাপরে, মিসকে করছিস কি? থাম থাম বলছি, থাম। ওরে বাবা রে, দেখেছো কাণ্ড, দেখেছো? ও তো মাছ নেই, শুধু মাংস আর মাংস। বুঝেছি, মাছ খেতে না পেয়ে যেন আমি মরে যাই সেই প্ল্যানিং চলছে, তাই নে? আমিও নাচর বান্দা, মাছ ছাড়া একটা দানাও গিলবো নে। কই কই মাছ, মাছ কোথায়? ওরে বাবা রে, কপালটা বুঝি ফুটো হয়ে গেল রে। এই তো তুমি এসেছো, বলো কোথায় মাছ? আমার মাছ কোথায়? ফ্রিজে মাছ নেই, মাছ এনেছো নাকি? সত্যি আমার কপালটা ফুটা, ঘরে ঢুকতেই বউয়ের হাতে ঢিল, তার উপর আবার মাছের আবদার। বলছি বউ, তোমার জীবনে মাছ ছাড়া আর কিছুই নেই? না নেই, আমার শয়নে স্বপনে ধ্যানে জ্ঞানে মনে প্রাণে অঙ্গে প্রত্যঙ্গে শুধু মাছ আর মাছ। আই এম এ মাছ লাভার। ইরে মাইরি, বলে কি? সব কিছুতেই তো দেখছি মাছ আছে, তবে আমি কোথায়? বলছি মাছকে ভালো না বেশে যদি আমাকে একটু ভালোবাসতে। একই তো মাছ খুঁজে পাচ্ছি নে, আবার তার উপর তুমিও মাছ আনুনি। দাঁড়াও, তোমাকে ভালোবাসা দিচ্ছি। আহ! লোম তো দেখলাম, কিন্তু লোমের কি ট্রিটমেন্ট দিব আমি? 3 ঘন্টা 38 সেকেন্ড ধরে দেখেও তো লোমের কোনো রোগ বের করতে পারলাম না আমি। মাইরি, লোমের আবার রোগ হতে যাবে কেন? রোগ তো লোমের মালিকের, মানে আমার বউয়ের। আরে ধুর ছাতার মাথা, অযথা সময় নষ্ট। তবে আপনি আপনার বউকে সাথে না এনে লোম এনেছেন কেন?
আনতে তো চেয়েছিলাম ডাক্তার বাবু, বাট কিন্তু অনেক ধস্তাধস্তির পর এই কটা লোম আনতে পেরেছি শুধু। বিনিময়ে অনেক মায়েরও খেয়েছি বউয়ের হাতে। আরে চুপ করুন তো, কান্না করবেন না, একদম কান্না করবেন না। মহিলাদের মতো ফ্যাস ফ্যাস করে না কেঁদে সমস্যাটা কি আপনার বউয়ের সেটা বলুন। সমস্যা খুবই ভয়াবহ ডাক্তার বাবু। দিনে রাতে সকালে দুপুরে সন্ধ্যা ভোরে ঘুমাতে জাগতে উঠতে বসতে খালি মাছ খায়। মাছ তো নয়, যেন মাদকের নেশা। বউয়ের জীবন মাছ দিয়ে পরিপূর্ণ, আর আমার পকেট অর্থ শূন্য। মাইরি এই তো ভারী মুশকিল। মাছ খাওয়া তো বন্ধ করতে পারবো না, কিন্তু গলা দিয়ে যাতে মাছ গিলতে না পারে সেই ব্যবস্থা করতে পারবো। এই ওষুধটা শুধু খাবারের সাথে মিশিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। কি খাবারে আর মেশাবো? বউ আমার মাছ ছাড়া কিচ্ছু খায় না, তবে আবার টাকা খরচ করে মাছ কিনতে হবে। যাই হোক, ধন্যবাদ ডাক্তার বাবু। ধন্যবাদ দিতে হবে না, আপনি বরং ফিটাই দিন। বাবা, মাছটা বড় ছিল তো, তাই খুব টেস্ট লাগলো। যাকে বলে ইয়াম্মি। বাট কিন্তু একটা ঢিল খেয়ে তো দেখছি তুমি একেবারে মুলার মতো সোজা হয়ে গেছো। বাজার থেকে একেবারে ফ্রাই করা মাছ নিয়ে এসেছো। কি আর করব, আমার একমাত্র বউ মাছ পাগল। মাছ না কিনে কি আর উপায় আছে? খা খা, ভালো মতো খা রাক্ষসী, এটা তোর শেষ মাছ খাওয়া। মা শেফা, শেফা কোথায় তুই মা? মা শেফা। আরে বাবা, আপনি আসুন আসুন বাবা। আমাদের বিয়ের পর এই প্রথম আমাদের বাড়িতে এলেন, আমার যে কি ভালো লাগছে। ঘরে চলুন বাবা। যাচ্ছি বাবা, এই মাছ ভাজাগুলো নাও তো, আমার মেয়েটা খুব মাছ পছন্দ করে। ইরি মাইরি, ভেবেছিলাম হাড়ি ভর্তি মিষ্টি এনেছে, এখন তো দেখছি সত্যি সত্যি হাড়ি ভর্তি মাছ ভাজা। যেমন বাপ তেমনই তার মেয়ে। আহারে আমার মেয়েটা, কদিন যেতে না যেতে অসুস্থ হয়ে পড়েছিস। বুঝেছি জামাই ঠিক মতো মাছ কিনছে না, তাই তো তুই মাছ খেতে না পেয়ে এমন অসুস্থ হয়ে গেছিস, তাই না? না না শ্বশুর আব্বা, আমি তো রোজ মাছ কিনি। আসলে আপনার মেয়ের গলায় একটু ঘা হয়েছে তো, তাই কদিন থেকে মাছ কেনা হচ্ছে না। এই গলা দিয়ে তো আর মাছ খেতে পারবে না। যাকগে, এই নাও শেফা, শ্বশুর বাবা মাছ নিয়ে এসেছে। কি সত্যি মাছ এনেছো বাবা? মাছের গন্ধ পেয়ে আমার শরীরটা একেবারে চাঙ্গা হয়ে গেল। গলায় ঘা হয়েছে তো কি হয়েছে, আমি এই মাছ বেটে স্যুপ বানিয়ে খাবো। ইরে মাইরি, এই কোন যন্ত্রণা! এই মহিলা তো দেখছি আমার পাত্রী নয়। গলায় ঘা বাঁধালাম, আর এই মেয়ে কিনা মাছ খাওয়ার নতুন পদ্ধতি বের করছে। হক মাওলা, ইল বাবা। বুঝলাম বাছা, তুই চাপ নিস না বাছা। মাছ খাওয়া তো দূরের কথা, মাছের নামটাও মুখে নেওয়ার সময় পাবে না। এই মাছটা নে বাছা, এটা তোর বউকে খাওয়াবি, তাতেই দেখবি কাজ হয়ে গেছে। মাইরি, কি কাজ হবে তান্ত্রিক বাবা? আমি তো কিছুই বুঝলাম না। আমার বউয়ের আবার কোনো ক্ষতি হবে না তো? না বাছা, তোর বউ জাস্ট একটু মেন্টাল হবে আর কি। তারপর যেদিন চোখের সামনে মাছ দেখেও খেতে অনীহা প্রকাশ করবে, তারপর তোর বউ ভালো হয়ে যাবে। হক মাওলা, ইল বাবা। ইরি মাইরি, এটাও সম্ভব? আমার বউ কিনা চোখের সামনে মাছ দেখেও থাকবে না? তবে তো আর দেরি নয়, লে মিসকে রান ফাস্ট।
হারামজাদা, তোকে আজ মেরেই ফেলবো। একটা মাছ কিনতে এত সময় লাগে? ওরে বাবা রে, ও ও বউ গো, আর মেরো না গো। আমি একটা কাজে পাশের বনে গিয়েছিলাম, তাই তো দেরি হলো। কিন্তু আমি তো মাছ এনেছি। এই যে তোমার লাঠি চুয়ে প্রতিজ্ঞা করছি, মাছ আনতে আর কখনো দেরি করব না। এই নাও মাছ খাও, আমার ছেড়ে দাও বউ প্লিজ। যা, এবারের মতো ছেড়ে দিলুম, তবে সেটা ভাজা মাছ এনেছিস বললি। ইরে মাইরি, এটা কি হলো? বউয়ের মাথায় যে মাছের লেজ গজালো। আরে আরে, এটা কি হলো? আমার মাথা এত ভারী লাগছে কেন? আরে, এটা কি? আমার মাথায় লেজ কেন? হারামজাদা, এটা তুই কি মাছ খাওয়ালি? আজ তোরা রোগ কে নেই? খুব ভালো হয়েছে। যেমন মাছ খেতে খেতে আমার বন্ধুর পকেট ফাঁকা করেছো, তেমনি মাথায় মাছের লেজ গজিয়েছে। এখন লেজ নিয়ে ঘোরো। ফিচকে দাদা, শুনেছি তুমি নাকি নামকরা কাঠ মিস্ত্রি। তুমি তোমার কড়া দিয়ে কত কাঠই না কেটেছো, তবে আমার মাথার এই লেজটা একটু কেটে দাও নে গো। শাল সেগুন এক কোপে কেটে ফেলি, এ তো সামান্য মাছের লেজ। মাথা নিচু করো, এখনই বেটাকে শায়েস্তা করছি। সে কি দাদা, গোড়াটা যে লেগেই আছে। আবার যদি মাথায় লেজ গজায়, গোড়াটাও কেটে দাও না। তোর তুমি যে কি বলো না, গোড়া কাটতে গেলে তো মাথাটাই কেটে যাবে। যাও, আর গজাবে না লেজ, আমার আবার কাজ আছে। আরে আরে, এটা কি হচ্ছে? মাছিগুলো এভাবে মাথায় বসছে কেন? এই সর সর বলছি, হারামজাদা মাছির দল, সর 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 সর। এ কি, আমার তো দেখছি লেজ উঠেছে মাথায়। ওরে ওরে মাছি, সর 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 রে। আরে আরে বৌদি, যাচ্ছ কোথায়? মাছ ভাজা এনেছি, মাছ ভাজা। মিসকে দাদার মুখে যখনই শুনেছি তুমি মাছ ভাজা খুব পছন্দ করো, না মানে মাছ লাভার, তখনই সিদ্ধান্ত নিয়েছি মাছ ভাজার ব্যবস্থা করব। আর তোমার কাছে মাছ ভাজা বিক্রি করে কোটিপতি হব। নাও বৌদি, মাছ নাও। আজ প্রথম বেরিয়েছি তো, সেজন্য বিশেষ ডিসকাউন্ট আছে। নাও না, মাছ খাও। পচার হারামজাদা, আমি আর জীবনেও মাছ খাবো নে। আজকে মাথায় মাছের লেজ উঠেছে, মাছগুলো পর্যন্ত আমি তাড়া করেছে। আমি আর মাছ খাবো নে, কোনোদিনও খাবো নে। বলো কি? তবে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। নাও বৌদি, প্লিজ একটা মাছ খাও। চুপ কর হারামজাদা, তোর মাছ ভাজা নিকুচি করেছে। এ কি, মাছের শব্দ আর আসছে না কেন? ये क्या हुआ? लेज गायब हो गया। हुक्का हुआ। हे ढिंगा चिका ढिंगा चिका ढिंगा चिका। বউ, টুম্পা কোথায়? সকাল থেকে ওকে দেখছি না যে। ওকে দেখবে কি করে? ওকে বাড়িতে থাকার মেয়ে, সেই সকালে ঘুম থেকে উঠে একটু নাস্তা করে খেলতে বেরিয়েছে। এমন দুষ্টু মেয়ে আমি আর জীবনেও দেখিনি। হয়েছে হয়েছে, আর আমার মেয়েকে বকতে হবে না। তুমিও এবার আমার সাথে খেতে বসো। বউ, টুম্পা মাকে দেখো, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে, তুমি সাবধানে যাও আর তাড়াতাড়ি ঘরে ফিরে এসো। বাবা, তুমি কাজে যাচ্ছ? হ্যাঁ মা, কাজে যাচ্ছি। তোমার কি কিছু লাগবে? লাগলে আমাকে বলো, আমি নিয়ে আসবো এখন। আমার একটা সুন্দর পুতুল চাই বাবা। আমি ডোরা বেল্লি সবাইকে সাথে নিয়ে খেলবো। ঠিক আছে, আমি আজকে আমার মেয়ের মতো সুন্দর কিউট একটা পুতুল কিনে নিয়ে আসবো। এখন আমি আসি মা, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবা। হে বিধাতা, আমার পরিবারটাকে সারা জীবন এরকম সুখে রেখো। কোনো কালো ছায়া আমার পরিবারের উপর ফেলতে দিও নে। মা, ও মা, কি বিড়বিড় করছো গো? আমি যে সে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না নাকি? মা, শুনেছি রে মা, শুনেছি। আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার খাইয়ে দাও। যা গিয়ে বিছানায় বস, আমি খাবার নিয়ে আসছি। স্বামী, ঘরে রান্না করার মতো একটু কাঠ নেই, তাই ভাবছি আজকে আমি বনে কাঠ কাটতে যাব। ঠিক আছে, যেও, তবে সাবধানে যেও কিন্তু। মা, আমিও
রাখতে আমাকে নিয়ে যাবে? না রে মা, তোকে নিয়ে যাব না, তুই অনেক ছোট। আমি আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছি। বাবা মাকে বলো না আমাকে সাথে নিয়ে যেতে। ও বাবা, বলো না, বলো না। আমি ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করব না, একটা গাছের নিচে চুপটি করে বসে মায়ের কাজ দেখবো। ও বাবা, বলো না আমাকে নিয়ে যেতে, মাকে বলো না। আচ্ছা আচ্ছা বলছি। বউ, আমার ছোট্ট মাটাকে তোমার সাথে করে নিয়ে যেও তো। আর হ্যাঁ শোন টুপা মা, তোর মায়ের কাজে একদম বিরক্ত করবি না, আর এদিক ওদিক কোথাও যাবি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। মা, ও দেখো অনেক সুন্দর পাখি উড়ে যাচ্ছে। টুম্পা মা, তুই এখানে বস, আমি ওই দিকটা থেকে কিছু ডাল কেটে আনি। মা, আমিও যাই তোমার সাথে। না না, ওই দিকটায় ঝোপঝাড় বেশি, তুই এখানেই বস, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। ওরে বাবা রে, ওরে মারে, ব্যথায় মরে গেলুম রে। কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। টুম্পা মা, ব্যথা। এটা তো মায়ের চিৎকার। মা, ও মা, কি হয়েছে মা? তোমার কি হয়েছে বলো মা? তুমি এভাবে এখানে শুয়ে আছো কেন? মা, মা। ওরে, আমাকে বিষধর সাপ কামড়িয়েছে, আমার কষ্ট হচ্ছে রে মা, আমার কষ্ট হচ্ছে। তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমার কিছু হলে তুই এখান থেকে তোর বাবার কাছে যাবে কি করে? মারে, মা চলো না, আমি এক্ষুনি বাবার কাছে যাই, বাবা তোমাকে ঠিক করে দিবে। চলো না মা। মারে, আমি আর ঠিক হব না রে মা। তুই তুই তোর বাবার সাথে থাকিস রে মা। তোর বাবার কথা অমান্য করিস নে, অমান্য করিস নে। কি হলো মা? কথা বলো, কথা বলো মা, ডাকো আমার দিকে। মা গো। বানর দাদা, মনে হচ্ছে কেউ কাঁদছে, আমার কানে কান্নার আওয়াজ আসছে। আরে তোর মনের ভুল, এত ঘন জঙ্গলে কে কাঁদবে? চল তাড়াতাড়ি সামনে চল, আজ অনেক কাঠ কাটতে হবে। শুনলে দাদা, মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে কাঁদছে। হ্যাঁ রে, তাই তো, এবার আমিও শুনেছি, চল তো খুঁজে দেখি। আরে এ তো মিসকের মেয়ে। টুম্পা মা, তুমি এখানে কেন? তোমার মায়ের কি হয়েছে? কাঁদছো কেন বলো? মাকে বিষধর সাপ কামড়িয়েছে, দেখো না বানর কাকু, মা কথা বলছে না। মাকে বলো না আমার সাথে কথা বলতে, বলো না বানর কাকু, বলো না। মারে, তোর মা যে আর নেই, তোর মা আর কোনোদিনও তোদের সাথে কথা বলবে না। ফিসকে, আমি মিসকে খবর দিয়ে আসি, তুই টুম্পা আর শেফার লাশটাকে বাড়ি নিয়ে যা। ঠিক আছে দাদা। না, শেফা এভাবে চলে যেতে পারে না। ফিরে এসো শেফা, ফিরে এসো। তোমাকে ছাড়া যে আমরা শূন্য। একটা বার কথা বলো শেফা, আমার সাথে কথা বলো। তুমি এতটা নির্দয় হতে পারো না। মিচকে বাবা, শান্ত হ, তোর মেয়েটার জন্য হলেও তুই শান্ত হ, এভাবে কাঁদিস নে, নিয়তিটাকে মেনে নে বাবা, মেনে নে। বাবা মিচকে, এভাবে আর কতদিন চলবি? এবার তো একটা বিয়ে করে নে, নিজের জন্য না হলেও টুম্পার কথা ভেবে। তুই যখন কাজে যাস, মেয়েটা বড় একা হয়ে পড়ে রে বাবা। মামি, বিয়েটা না হয় করলাম, কিন্তু যাকে বিয়ে করব সে যদি আমার টুম্পা মাকে না মেনে নেয়, তখন কি হবে? বাবা চিন্তা করিস নে, সব মেয়েরা সমান হয় না রে। এমন অনেক মেয়ে আছে যারা সতীনের মেয়েকে অনেক আদর করে, নিজের মেয়ে ভাবে। তাই বলি কি, তুই একটু ভালোভাবে ভেবে দেখ। রূপা, এই হলো আমার মেয়ে টুম্পা। আজ থেকে তোমার একের মেয়ে নয়, আমারও মেয়ে, বুঝলে? রূপা, আমার শেফার স্মৃতি এই ছোট্ট মেয়েটা, তুমি একে নিজের মেয়ের মতো আগলে রেখো, কেমন?
মিসকে চিন্তা করো নে, আমি একে মায়ের অভাব বুঝতে দিব নে। একে নিজের সন্তানের থেকেও বেশি আদর যত্ন করব। সত্যি রূপা, তোমার এই কথাটা আমাকে অনেক অনেক স্বস্তি দিল। তুমি সত্যি অনেক ভালো। টুম্পা মা, চলো তোমাকে ঘুম পাড়িয়ে দিই। আমার বয়ে গিয়েছে। সত্যির মেয়েকে নিজের মেয়ে বাবার কে দেওয়ার কাজ নেই তো। এই মেয়েকে কিনা আমি আদর যত্ন করব। কাল থেকে এই মেয়ে আমার আসল রূপ দেখবে। এই সংসারে সত্যির কোনো চিহ্ন থাকবে না, এই বলে দিলুম। রূপা, আমি কাজে গেলাম, টুম্পাকে দেখে রেখো। মা মা, আমি খেতে পেয়েছি, আমাকে খাইয়ে দাও। যত নাটক! তোর মতো ফকিরনিকে খাইয়ে দিয়ে আমি আমার হাত নষ্ট করতে চাই না। যা দূর হ চোখের সামন থেকে, দূর হ বলছি। মা কি সব বলছো? আমি আজ পর্যন্ত নিজে হাতে কখনো খাইনি। বাবা মামাকে খাইয়ে দিত, তুমিও দাও না মা। ও মা, দাও না। চলো মা, চলো আমাকে খাইয়ে দিবে। দূর হ বলছি, আর আমার চোখের সামনে আসবি না। থালা বাসন ভালো করে পরিষ্কার করে তারপর উঠোন ঝাড় দিবি, এই বলে দিলাম। আর হ্যাঁ শোন, আমি ঘুমাতে গেলুম, আর ঘুম থেকে উঠতে দেরি হলে রান্নাটাও করবি, বুঝলি? মা গো মা, কেন আমাকে ছেড়ে চলে গেলে? দেখো তোমার টুম্পাকে দিয়ে কত কাজ করিয়ে নিচ্ছে, তুমিও ফিরে এসো না মা। কেঁদো না ছোট্ট মেয়ে, আমি তোমাকে সাহায্য করব। সাপ! কে কোথায় আছো? বাঁচাও! সাপ! সাপ! ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি তোমার কিচ্ছু করব না। আমি তোমার মায়ের মতো তোমাকে আগলে রাখবো, তোমার সব কাজ করে দিব। তুমি তো সাপ, তুমি কি করে আমাকে সাহায্য করবে? এইভাবে তোমাকে সাহায্য করব। দেখি সরো মা, আমি তোমার কাজ করে দিচ্ছি। তুমি তো অনেক ভালো, আমার সব কাজ করে দিলে। তুমি কিভাবে রোজ আমার কাজ করে দিবে? হ্যাঁ রে মা, রোজ করে দিব। তবে কাজের আগে তুমি শুধু আমাকে পোষা সাপ বলে একবার ডাক দিবে। ঠিক আছে পোষা সাপ। চলো তাহলে আমরা এবার খেলি। তুমি আমার সাথে খেলবে? ছোট মেয়ে তো দেখি পুরো ধানে লঙ্কা। যেটা কাজ দিচ্ছি সেটা নিমিষে করে ফেলছে। এভাবে চলে তো হবে না, আমাকে আজকে সব শেষ করতে হবে। আমি আর সত্যের মেয়েকে বাঁচিয়ে রাখবো নে। এই বাড়ির একমাত্র উত্তরাধিকার হবে আমার ভবিষ্যৎ সন্তান। আমি আজ এক্ষুনি এই মেয়েকে পুকুরের পানিতে ফেলে দিব। মা, আমাকে এখানে নিয়ে এসেছো কেন? এখানে কি কাজ আমার? এখানে তোর কোনো কাজ নেই, সব কাজ আমার। বাঁচাও পোষা সাপ, আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না তোকে, মর তুই মর। ঝামেলা ঘাট থেকে নেমেছে, এবার একটু শান্তির ঘুম দিব। ওরে বাবা রে, ওরে মারে, সে সাপ সাপ। মিচকে বাঁচাও, আমাকে বাঁচাও মিচকে। তুই আর বাঁচবি না। সাপ বাঁচাও, মিচকে আমাকে বাঁচাও। কি ব্যাপার রূপা, তুমি এখানে আর এইভাবে দৌড়ে আসলে কেন? কি হয়েছে তোমার? মিচকে, একটা সাপ আমাকে তাড়া করেছে। চলো মিচকে, এখান থেকে পালাই। সাপ তোমাকে তাড়া করেছে? তাহলে টুম্পা কোথায়? টুম্পার কথা ছাড়ো, আগে চলো আমরা পালাই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি বউ? টুম্পাকে ছেড়ে পালাতে যাচ্ছ? এই তোমার ভালোবাসা টুম্পার প্রতি? চি চি রূপা চি, সরো সরো সামন থেকে। আমি আমার মেয়েকে নিয়ে তবেই পালাবো। তোমাকে যেতে হবে না, তোমার মেয়ে আমার কাছে। তুমি কে বোন? আর আমার মেয়ে তোমার কাছে কি করছে? আমি হলাম সেই সাপ, যে সাপ এতক্ষণ তোমার স্ত্রীকে তাড়া করছিল। তুমি যদি সাপ হও তাহলে টুম্পা তোমার কাছে কি করছে? আর তুমি রূপাকে কেন তাড়া করছো? তোমার বউ রূপা টুম্পা
অনেক অত্যাচার করে। আর আজ তো ও টুম্পাকে পুকুরেই ফেলে দিয়েছিল মারার জন্য। আমি সময় মতো এসে বাঁচিয়েছি। বাবা আমারই বোঝাচ্ছা খুব ভালো। ছি রূপা ছি, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম আর তুমি কি না আমার বিশ্বাসের এই দাম দিলে? তোমাকে আমি এক্ষুনি তালাক দিব। দূর হও আমার চোখের সামন থেকে, দূর হও বলছি, দূর হও। তোমার মুখ আর আমি দেখতে চাই না। শ্রাবণ, তুমি আমার মেয়েকে কেন সাহায্য করেছো? কি কারণে? তোমার মৃত স্ত্রীর কারণে। তোমার মৃত স্ত্রীর আত্মা হয়ে উপর থেকে টুম্পার কষ্ট দেখে কাঁদতো। ওর কান্না দেখে আমি ওকে কথা দেই টুম্পাকে সাহায্য করব। আর তারপর থেকে আমি টুম্পাকে সাহায্য করি আর ভবিষ্যতেও করব। দেখ হারামজাদি, দেখ মা হয়ে কিভাবে সন্তানকে আগলে রাখতে হয়, দেখ। আমি এখন চলি, আমার অন্য কোথাও কাজ আছে। চল মা, আমরাও চলে যাই। আমাকে রেখে যেও না মিচকে, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না।